السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أكرم، الذي خلق الإنسان وكرم، وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله، أرسله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جري. لا إله إلا الله، 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 لا إله إلا الله। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে
পবিত্র জুমার দিনে সকলের আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকল কাজকর্ম থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘর মসজিদে নিয়ে এসেছেন। পবিত্র জুমার নামাজের আগ মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিক দান করেছেন। আমরা সকলে মন প্রাণ উজাড় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরের উদ্দেশ্যে সকলে জবান ছেড়ে দিয়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে হয় আলহামদুলিল্লাহ। আরো অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহামনিব আমাদেরকে সুস্থ শরীরে ভালো রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করেছেন। আমরা আবার মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক সরকার দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকে যে জুমার নামাজে একসাথ হয়েছি, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন বান্দাকে তৌফিক দিই তাহলে বান্দা ভালো কাজ করতে পারে, আর যদি বান্দাকে যদি আমি তৌফিক যদি না দিই তাহলে বান্দা কখনোই ভালো কাজ করতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছি। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন থেকে আমি দুনিয়া সৃষ্টি করেছি, যখন থেকে আমি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছি, এই আসমান জমিন আমি সৃষ্টি করেছি, তখন থেকেই আরবি হিজরি আরবি গণনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আরবিতে যে মাস রয়েছে, কত মাসে এক বছর হয়? 12 মাসে। আরবি কত মাসে এক বছর হয়? আরবি কত মাসে এক বছর হয়? 12 মাসে তো এক বছর হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি তখন থেকেই এই আরবি গণনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই আরবি মাসের গণনা তখন থেকেই শুরু হয়েছে। যে আরবি 12টি মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল আউয়াল, জমাদুস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয় মাস গেল? 12 মাস। জোরে বলে না, কয় মাস গেল? 12 মাস। এই 12 মাসে কয় বছর হয়? এক বছর। আমরা কিন্তু ইংরেজি হিসাব বেশিরভাগ আমরা গণনা করি, বাংলা হিসাব, বাংলা বছর, বাংলা দিন আমরা বেশিরভাগ গণনা করি, কিন্তু আরবির ক্ষেত্রে আমরা একেবারেই কম। গণনাও কম, সনও কম, মাস গণনাও কম আমাদের। তাহলে আমাদের দুর্বলতা কোথায়? আরবির দিক দিয়ে। কোন দিকে? আরবির দিক দিয়ে। আচ্ছা, কোরআনের ভাষা কি? বাংলা না আরবি? আরবি। জান্নাতের ভাষা কি? বাংলা না আরবি? কবরের ভাষা কি? বাংলা না আরবি? তাহলে আরবিকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না? কথা বলা আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি আরবি মাসের গণনা রাখলো, বাংলা ইংরেজি রাখো কোনো সমস্যা নাই, তবে যে ব্যক্তি আরবি মাসেরও পাশাপাশি গণনা রাখলো সেজন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরবি 12টি মাস রয়েছে, ওই 12টি মাসের মধ্যে আমরা এখন যে মাসে আছি ওই মাসের নাম কি? শাবান মাস। ওই মাসের নাম কি? শাবান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আরবি 12 মাসের মধ্যে যে 12টি মাস রয়েছে তার মধ্যে 4টি মাসকে আমি হারাম করেছি। এই 4টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় মাস। সুবহানাল্লাহ। কয়টি মাসের কথা বলছে? 4টি মাস। তার মধ্যে ধারাবাহিকভাবে আছে 3টা, জিলকদ, জিলহজ, এরপরে কি? মুহররম। জোরে বলে না, জিলকদ, জিলহজ, এরপরে কি? মুহররম। আর আরেকটি মাস হচ্ছে শাবান মাসের আগের মাস। শাবান মাসের আগের মাস ছিল কোন মাস? রজব মাস। শাবান মাসের আগের মাস ছিল কোন মাস? রজব মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাসের মধ্যে সবচাইতে পছন্দনীয় মাস। সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, লাঞ্ছনা, মানুষের উপর জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা, মানুষের সমালোচনা করা, সকল গুনাহ থেকে ফারেক থাকার কথা বলেছেন কে? আল্লাহ। অন্য মাসে গুনাহ থেকে ফারেকের কথা বলেছেন, তবে বেশিরভাগ এই 4টি মাসের মধ্যে রব্বুল আলামিন বলেন যুদ্ধ, বিদ্রোহ, মানুষের উপর জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে রজব মাসের পরে আসে কোন মাস? শাবান মাস। কোন মাস? এই যে আমরা আরবি গণনা জানি না, মাসের হিসাবও রাখি না, এই জন্য আমরা বলতেও পারি না। রজব মাসের পরে আসে কোন মাস? শাবান মাস। যে মাস এখন আমাদের থেকে অতিবাহিত হচ্ছে ওই মাসের নাম কি বলেন? সবাই বলে না কি মাস? কি আরবি কথা বলতে সমস্যা হয় নাকি? ওই মাসের নাম কি? শাবান মাস। ফারেগামা ফাদানিসা বলতে বলতে মুখ দিয়ে এখন আরবি শব্দ বের হয় না। তাহলে এখন যে মাস আমরা অতিবাহিত করছি ওই মাসের নাম শাবান মাস। শাবানের পরে আসবে কি? শাবানের পরে আসবে রমজান। শাবানের পরে কোন মাস আসবে? যখনই রজব এবং শাবান মাস আসে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা রজব এবং শাবান মাসে আসবা তখনই তোমরা দেখবা তোমাদের সামনে আগমন করছে আহলান ওয়া সাহলান পবিত্র মাহে রমাদান। সুবহানাল্লাহ। সামনে আসছে কি? পবিত্র মাহে রমাদান। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র মাহে রমাদানের চাইতে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম আর কোন মাস হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওই মাসে যে পবিত্র মাহে রমাদানে যে ব্যক্তি তার জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারল না ওই ব্যক্তির মতো হতভাগা, কপাল পোড়া আসমানের নিচের জমিনের উপরে আর কেউ নেই। বলি নাউজুবিল্লাহ। রাসূল বলেন রবের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মাসের মধ্যে সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস। সুবহানাল্লাহ। এই যে পবিত্র শাবান মাস, এই শাবান মাস বছরে কয়বার আসে? মাসে বছরে কয়বার আসে? একবার আসে। এই যে আমরা আজকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই পবিত্র শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল ছিল। কি ছিল? কিছু আমল ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলগুলা পবিত্র শাবান মাসের যে ব্যক্তি আমলগুলা করলো সে যেন কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতের মেহমান হলো। সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো আমাদের করার দরকার আছে না? এই আমলগুলো আমাদের করার দরকার আছে না? সেই হাদিস থেকে যদি আমরা পাই কোরআন সুন্নাহর আলোকে এই পবিত্র শাবান মাসে রয়েছে 8টি আমল। কয়টা আমল? 8টি আমল। আবার এই পবিত্র শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত্রিতে রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। এর নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা কি বলি? শবে বরাত বলি না? তবে কোরআন সুন্নাহর, কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও লাইলাতুল বারাত অথবা এই যে আমরা শবে বরাত বলি এই শব্দ নাই। হাদিসের ভাষায় এটার নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ আলা মিন মুবতালান ফাওয়াফিআ আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা শবে বরাত বলে থাকি, এটা হাদিসের ভাষা এটাকে বলছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত এটা কোনো হাদিসের ভাষা নয়। হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিতে, মঙ্গলবারে। 3 ফেব্রুয়ারি কিবার? রোজ কিবার বলছি? মঙ্গলবার। এই যে আমাদের সামনে আগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পবিত্র শাবান মাসের মধ্যে যে 8টি আমল আছে। কয়টা আমলের কথা বলছি? 8টি আমল। যে আমলগুলো যদি কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে যদি করে নেয়, এই যে সামনে একটি পবিত্র রমজান মাস আসতেছে, ওই মাসে ওই ব্যক্তির আমল করতে আর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য রমজান মাসে আমল করা একেবারে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের আগ মুহূর্তে রাসূলের যে আমলগুলো আমাদেরকে বলে দিয়েছে, আমলগুলা করার জন্য যে নির্দেশ দিয়েছে, ওই আমলগুলো যদি আমরা করি, বছরে যে একটা মাস, পুরা 12টি মাসের মধ্যে যে একটা মাস রয়েছে রমজান মাস, এই রমজান মাসে যেহেতু আমাদের আমল করতে, আমাদের রোজা রাখতে কোনো প্রকারের কষ্ট, কোনো প্রকারের দুর্বলতা যেহেতু না হয়, এই জন্য রাসূল বলেন তোমরা পবিত্র শাবান মাসে এই 8টি আমল করো, তাহলে তোমাদের জন্য রমজানের সিয়াম পালন করতে, রমজানের ইবাদত করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা আমল? 8টা। 1 নাম্বার, আমরা যদি সহিহ বুখারীর হাদিসের দিকে যদি লক্ষ্য করি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন রাসূলের সহধর্মিণী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সহধর্মিণী, নাম কি? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আমি রাসূলকে বছরের মধ্যে যে 12টি মাস রয়েছে, সবচাইতে পবিত্র শাবান মাসে রাসূল যে পরিমাণ সিয়াম, নফল সিয়াম পালন করতেন, বছরের অন্য কোন মাসে রাসূল এত সিয়াম পালন করেন না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন নফল সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসে যে পরিমাণ রাখতেন, বছরের যে 12টি মাস রয়েছে এই মাসগুলোর মধ্যে অন্য কোন মাসে
এত নফল সিয়াম রাসূল পালন করে নাই। সুবহানাল্লাহ। সবচাইতে নফল সিয়াম পালন করতেন কোন মাসে? কোন মাসে? এই শাবান মাসে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শাবান মাসে এক নাম্বার আমল হচ্ছে তোমরা বেশি বেশি করে নফল সিয়াম পালন করবা। বেশি বেশি কি? নফল সিয়াম, অর্থাৎ নফল রোজা আদায় করবা। তার কারণ যে তোমাদের 11টি মাস তোমরা রোজা রাখো নাই। আমরা কি বাকি 11 মাস রোজা রাখছি? রাসূল বলেন যে বাকি 11 মাস তোমরা রোজা রাখো নাই। এই 11 মাস পরে যে তোমাদের সামনে পবিত্র মাহে রমাদান আসতেছে, ওই এক মাস তোমাদের যেহেতু রোজা রাখতে কোনো কষ্ট, কোনো দুর্বলতা না আসে, এই জন্য আমি রাসূল তোমাদেরকে শিক্ষা দিলাম, তোমরা এর প্রস্তুতি নিবা পবিত্র শাবান মাস থেকে। বলে সুবহানাল্লাহ। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়াম বেশিরভাগ পালন করতেন কোন মাসে? কোন মাসে? কেন? যেহেতু আমাদের রমজানের রোজা রাখতে যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আস-সাওমু লি, রোজা আমার জন্য। রোজা কার জন্য? রোজা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার স্বয়ং দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে অন্যান্য আমল করো, ওই আমলের প্রতিদান ফেরেশতাদের হাত দিয়েই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে তুলে দিব। কিন্তু আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যখনই তুমি সিয়াম পালন করবা, যখনই তুমি রোজা রাখবা আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য, এর প্রতিদান আমি ফেরেশতাদের হাত দিয়ে দিব না, এর প্রতিদান আমি রব আমার নিজ হাতে তোমাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কি পুরস্কার দিবেন আল্লাহু আ'লাম, ভালো জানেন কে? কথা বলেন না, ভালো জানেন কে? তাহলে এক নাম্বার আমল, পবিত্র শাবান মাসের এক নাম্বার আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি কি পালন করতেন? নফল রোজা রাখতেন। কি রাখতেন? নফল রোজা রাখতেন। 2 নাম্বার আমল, এই পবিত্র শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ যে নামাজ আদায় করতেন, 5 ওয়াক্ত সালাত যে আদায় করতেন, এর পাশাপাশি 2 রাকাত 4 রাকাত করে নফল সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, রাত্রিতে আমরা 20 রাকাত কিয়ামুল লাইল পড়বো না? কথা বলেন, পড়বো না? তারাবির নামাজ। রাসূল বলেন, হঠাৎ করে 11 মাস পরে যখন তোমাদের সামনে পবিত্র মাহে রমাদান আসবে, তোমরা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল যে তোমরা পড়বা, যেহেতু তোমাদের কষ্ট না হয়, আজ থেকে তোমরা এর প্রস্তুতি নাও। পবিত্র শাবান মাসে যে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা, এর পাশাপাশি যদি 2 রাকাত 4 রাকাত করে যদি নফল সালাত আদায় করো, তাহলে তোমাদের জন্য পবিত্র মাহে রমাদানে আমল করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা 2 রাকাত 4 রাকাত করে নফল সালাত আদায় করি না আমরা অনেকে? ফাঁকে ফুঁকে যে আমরা 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ি, রাসূল বলেন এই নফল সালাত কিয়ামতের ময়দানে তোমার ফরজের ঘাটতি পূরণ করবে। সুবহানাল্লাহ। অনেকে তো আছি জীবনের 60 বছর 70 বছর হায়াত হয়ে গেছে, আছি না আমরা অনেকে এখানে মুরব্বি? কত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, তার কোনো সীমারেখা আছে? মনে তো নাই, থাকতো সীমারেখা, মনে তো না, মানে স্মরণে তো নাই, আছে না আমরা? রাসূল বলেন এই নামাজগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফরজের ঘাটতি হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। বিনিময় রব তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা আমল গেল?
আর মেয়ে আমার দিকে তাকান, কয়টা আমল গেল? দুইটা। এক নম্বরে কি? নফল রোজা। দুই নম্বরে নফল সালাত। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের তেলাওয়াত। কি তিন নম্বর আমল কি বলছে? কোরআনের তেলাওয়াত। রাসূল বলেন যে ব্যক্তি যত বেশি কোরআনের তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে তত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি যদি দুনিয়ার জিন্দেগিতে কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে যদি মহব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর কি চাই? কোরআন বলবে যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে আপনি জান্নাত দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি কোরআনও জান্নাতে যাব না। বলি সুবহানাল্লাহ। তিন নম্বর আমল দিল। চার নম্বর আমল বেশি বেশি করে শাবান মাসে দান সদাকা করা। কি করা? সামর্থ্য অনুযায়ী কি করা? ওমা কি করা? এই যে সামনে রমজান মাস আসতেছে না, আমরা কি বলি 1-70 বলি না? 8 থেকে প্রস্তুতি নেওয়া। রাসূল বলেন যে ব্যক্তি পবিত্র শাবান মাস থেকে দান সদাকা করা শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দান সদাকাকে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, রব তার এই দান সদাকাকে পাহাড় পরিমাণ নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আমলনামায় ঢুকিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর আমল গেল শাবান মাসে বেশি বেশি সামর্থ্য অনুযায়ী দান সদাকা করা। কি করা? 5 নম্বর আমল যাদের উপরে যাকাত ফরজ এই পবিত্র শাবান মাসে তারা যাকাত গুলা দিয়ে দেওয়া। এটা রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, তাবেঈন তবে তাবেঈনের সুন্নাহ। রাসূল বলেন তুমি যদি পবিত্র শাবান মাসে তোমার দান সদাকার যে একটা যাকাত আসে সম্পদের, ওই যাকাত যদি তুমি দিয়ে দাও তাহলে যারা গরিব অসহায় মানুষ আছে তারাও তো রমজান মাসে ইবাদত করবে। নাকি ওমা নাকি আমরা করব? যারা গরিব অসহায় মিসকিন আছে তারা কি রমজান মাসে ইবাদত করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা যেন ইবাদত সুন্দরভাবে করতে পারে, তারা যেন তাদের খাবার দাবার কোনো চিন্তা ফেরেশানি না হয়, তারাও যেন তোমাদের জন্য রবকে ডাকতে পারে, তারাও যেন রাত্রিবেলা কিয়ামুল লাইল পড়তে পারে, তারাও যেন কোরআনের তেলাওয়াত করতে পারে। তোমরা এই পবিত্র শাবান মাসে তোমাদের যে সম্পদ রয়েছে ওই সম্পদ থেকে তোমরা যাকাত দিয়ে দাও, তারাও যেন এই পবিত্র রমজান মাসে তোমাদের মতো ধারাবাহিকভাবে পবিত্র রমজানটাকে কাটাইতে পারে, অনুভব করতে পারে। বলে সুবহানাল্লাহ। আমি আপনি গোস্ত মাছ দিয়ে ভাত খাবো ভোর রাত্রিতে, তারা তো আমাদের দিকে তাকিয়ে থাকবে নাকি? এই জন্য রাসূল বলে শাবান মাসে তোমার সম্পদের যাকাত তুমি দিয়ে দাও, এটা তো তোমার জন্য ফরজ। যাকাত দেওয়া কি ফরজ? তুমি যাকাত দিলে না, তুমি তোমার এই সম্পদ হালাল হয় নাই, যাকাত দাও নাই, তুমি হারাম খাইছো। এই সম্পদের যাকাত এটা গরিব মিসকিনের হক নাকি যারা ধনী তাদের হক? এই হক কার? এই হকটা কার? গরিব মিসকিনের না? এটা কি? এটা তো সম্পদের একটা ময়লা বলা যায়। এটা সম্পদের কি ময়লা, সম্পদকে পবিত্র করার একটা মাধ্যম। আপনি সম্পদকে পবিত্র করলেন না, তাহলে এই সম্পদ কি হালাল হলো নাকি হারাম হলো? হালাল না হারাম হলো? এই জন্য যাদের উপরে যাকাত ফরজ আপনার সম্পদ থেকে পবিত্র শাবান মাসে আপনি যাকাত দিয়ে দিবেন। তাহলে আমল গেল কয়টা? 5টা। জোরে বলেন আমল গেল কয়টা? 5টা। 6 নম্বর আমল পবিত্র শাবান মাসে রমজানের যে একটা সামনে পবিত্র মাহে রমাদান আছে, এই রমজানের প্রস্তুতি নেওয়া, আগ থেকে সতর্ক হওয়া, গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ করবে না এই বলে রবের কাছে ওয়াদা করা, পবিত্র মাহে রমাদানের 30টি রোজা রাখার চেষ্টা করা,
আগ থেকে রবের কাছে প্রার্থনা করা, রবের কাছে দোয়া করা যে আল্লাহ সামনে পবিত্র মাহে রমাদান, আমাকে এই 30টি সিয়াম যথাসময় পালন করার তৌফিক দান করেন। আল্লাহ, আমি পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমি আর গুনাহ করব না, গুনার দ্বারে ফাঁসেও যাব না, আমি গুনাহ থেকে ফিরে আসলাম, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম। রব বলেন ওই ব্যক্তি যদি এই পরিমাণ ওই পরিমাণ প্রতিশ্রুতি নিয়ে যদি আমার কাছে তওবা করতে পারে, আমি রব পবিত্র মাহে রমাদান আসার আগে ওই ব্যক্তির পিছনে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কয়টা গেল? জোরে বলে না কয়টা? 6টা। 7 নম্বর আমল, এই পবিত্র মাহে রমাদানের আগ মাস, এখন কোন মাস? কোন মাস? শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবান মাস আসলে সাহাবায়ে কেরামদেরকে একটা দোয়া শিখিয়েছেন। রাসূল বলেন তোমরা পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? আল্লাহ পবিত্র রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদের হায়াতের মধ্যে বারাকা দেন, আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি সুন্দর না? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সামনে কি রমজান মাস আসতেছে না? রমজান মাস আসার আগ পর্যন্ত এই দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে আমল গেল কয়টা? 7টা। 8 নম্বর আমল, এই যে পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে, এই যে একটু আগে বললাম ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মিন মুস্তারজিকিন ফারজুক লা আলা মিন মুবতালান ফাওয়াফি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। রাসূল বলেন এই 14 তারিখ দিবাগত রাত্রিতে যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। একবারই প্রথম আসমানে, আমাদের মাথার উপরে যে আসমান আছে এটা কি 7তম আসমান নাকি প্রথম আসমান? কোন আসমান? রাসূল বলেন ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের মাঝে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আসে, ওই দিন মাগরিবের সালাতের সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল বলেন ওই দিন ওই রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সকল শ্রেণী পেশার মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল বলেন তোমরা ওই দিন রাত্রিতে ইবাদত করো। রাত্রি জাগরণ করে কি করো? ওমা রাত্রি জাগরণ করে কি করো? ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল বলেন পরের দিন তোমরা রোজা রাখো। পরের দিন তোমরা কি রাখো? রোজা রাখো। সাহাবায়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি শাবান মাসের পরের দিন অর্থাৎ শবে বরাতের পরের দিন যদি আমরা রোজা রাখি তাহলে ফায়দা? রাসূল বলেন কোন ব্যক্তি যদি শাবান মাসের পরের দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আমি রব ওই ব্যক্তির পিছনের সব গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মিন মুস্তারজিকিন ফারজুক লা আলা মিন মুবতালান ফাওয়াফি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন, যেই দিন শবে বরাতের রাত্রি, ওই দিন
সূর্য অস্ত যাওয়ার পর থেকে পরের দিন সুফে সাদেকের রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাথায় হাত রেখে, কুদরতি হাত রেখে বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তারজিকিন, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। কে আছো? অসুস্থ নিয়ামত নিয়ে ভুগতেছ, আমার কাছে চাও, আমি রব তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। কে আছো? মুসিবত আছে, আমার কাছে চাও, আমি রব তোমাদেরকে মুসিবত থেকে হেফাজত করব। কে আছো? বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যার মধ্যে আছো, আমার কাছে চাও, আমি রব তোমাদেরকে সমস্যা সমাধান করে দিব। কে আছো? রিজিক নিয়ে চিন্তিত, রিজিক নিয়ে পেরেশানির মধ্যে আছো, ব্যবসা ভালো না, আমার কাছে চাও, এই রাত্রিতে আমি রব তোমাদের সকলের মনের মাকাসদ গুলা আমি রব পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমল গেল কয়টা? ওমা, আমল গেল কয়টা? জোরে বলেন, আমল গেল কয়টা? এই আমল, এই 8টি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসের করণীয় ছিল। বুঝতে পেরেছেন? এই শাবান মাসের আমল কয়টা বলছি? 8টা। এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আর আমাদের সাধারণত মা বোনদের যাদের আগের যেই রমজানগুলা, ফরজ যেই রোজাগুলা, তাদের শরীরের হায়েজ নেফাসের কারণে যাদের রোজাগুলা ভাঙা হয়েছে, অন্তত এই শাবান মাসে পবিত্র মাহে রমাদান আসার আগে আগে আপনাদের যে ফরজ রোজাগুলা ভাঙতি পড়েছে, এগুলা এই মাসে আপনারা কাজা করে নেবেন। বুঝছেন? এই মাসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পবিত্র মাহে রমাদান মাসে আমার যে পরিমাণ রোজাগুলা ভাঙতি পড়তো, ওই ভাঙতি রোজাগুলা আমি পবিত্র শাবান মাসে আমি আদায় করে নিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা যাদের রমজান গত বছরে যাদের ভাঙতি পড়েছে, এই রমজানের রোজাগুলা এই পবিত্র শাবান মাসে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে 8টি আমলের কথা বলছি, এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা এই 8টি আমল করার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত, আমাদের জিন্দেগিকে আমল দ্বারা ভরপুর করে দেন বলি আমিন। আর পবিত্র শবে বরাত হচ্ছে মঙ্গলবার, দিবাগত রাত্রিতে। কি বার? মঙ্গলবার। রোজা রাখবো আমরা কি বারে? বুধবারে। কি বারে? রাসূলের সুন্নাত দিকে যদি আমরা তাকাই, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি 15 মাসের 13, 14, 15 তিনটা রোজা রাখতেন। কয়টা? 3টা। যদি কেউ থাকতে চায় রবি, সোম, মঙ্গল, বুধ, সোম, মঙ্গল, বুধ, আপনার সুন্নাহও আদায় হয়ে যাবে। যে পবিত্র শাবান মাসের যে একটি রোজা রয়েছে, এটাও আদায় হয়েছে। চাইলে আপনি 3টাও থাকতে পারবেন, চাইলে আপনি পরের দিন যে একটা আছে এটাও থাকতে পারবেন। বাকি যে আলোচনা রয়েছে শাবান মাসের করণীয়, বর্জনীয়, আমরা ইনশাআল্লাহ মঙ্গলবারে দিবাগত রাত্রিতে যখন আমরা সালাতুল ইশা সালাত আদায় করব, বাকি আলোচনাগুলা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলার, আমল নিয়তে শোনার তৌফিক দান বলি আমিন। বাকি আলোচনা আমরা পরে করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।